মন আমার অতি প্রসন্ন। মনে মনে ভেবেই আমি হাসছি যে আমার ভরত রাজকবি হবে। এসব কি কথা বলছো তুমি? কেন? আরে গুণ আর লক্ষণ বিচার করেই তো পদ দেওয়া হয়। রামই তো নিশ্চিতভাবে রাজা হবে, আর লক্ষণ অবশ্যই সেনাপতি হবে, আর শত্রুঘ্ন ও কোনো ছোটখাটো মন্ত্রীর পদ পেয়েই যাবে। কিন্তু ভরত, তার কবিতা তো সমগ্র সংসারে প্রসিদ্ধ হবে। কইকেয়ী বংশের সে প্রথম কবি হবে। এ তো খুবই আনন্দের কথা। এরকম কিছুই হবে না। ভরত ঋষি বশিষ্ঠ মুনির কাছ থেকেই শিক্ষা নিয়ে এসেছে। সাহস, পরাক্রম আর বীরত্বে ও বাকি ভ্রাতাদের মতোই হয়েছে। আমাকে ভুলিও না কইকেয়ী। তোমায় আর যুদ্ধজিৎকে আমি নিজে হাতে বড় করেছি, আর আমি একবার দেখলেই বুঝতে পারি যে কার রাজত্ব করার ক্ষমতা আছে আর কার নয়। আর তাছাড়া কইকেয়ী, তুমি যেরকম চেয়েছিলে সেরকমই তো হয়েছে তোমার পুত্র, রামের ছায়া। তুমি কখনো কি ভেবেছ, সূর্য সামনে থাকলে ছায়াকে কেউ দেখে না? থামো মন্থরা, অনেক হয়েছে, আর একটাও শব্দ নয়। খারাপ লাগছে কইকেয়ী? তুমি তো অযোধ্যার রানী, রামের মা। আমি তো আজও তোমার দাসী মন্থরা, তোমার শুভাকাঙ্ক্ষী। মন্থরা, আর একটাও কথা বলবে না তুমি। বেরিয়ে যাও এখান থেকে, আর একটা কাজ করো, আজ রাত্রে তুমি বাইরেই থেকো। যাও এখান থেকে। আমি চলে যাব কইকেয়ী, আমি তো তোমার দাসী। আমি তো কক্ষের বাইরে থেকেও তোমাকে রক্ষা করব কইকেয়ী। কিন্তু কতদিন? আমার পরে কে তোমায় সামলাবে? সেই পুত্র যে শুধুমাত্র রামের ছায়া, নাকি সেই স্বামী যে রামের দাস? মন্থরা, একটা কথাও বলবে না। আর বেরিয়ে যাও এখান থেকে। তুমি যেরকম চেয়েছিলে সেরকমই তো হয়েছে তোমার পুত্র, রামের ছায়া। সূর্য সামনে থাকলে ছায়াকে কেউ দেখে না। আমার পরে কে তোমায় সামলাবে? সেই পুত্র যে শুধুমাত্র রামের ছায়া, নাকি সেই স্বামী যে রামের দাস? এরকম তো আগেও হয়েছে, কিন্তু তখন আপনার পুত্ররা আপনার সঙ্গে ছিল না। কিন্তু এখন তোরা এসে গিয়েছে, তাহলে এখনো কেন ঘুমোননি? বহু বছরের অতৃপ্ত এই চোখ দুটোকে তৃপ্ত করছি কইকেয়ী। কিন্তু তুমি জেগে আছো? কারণ আজও এদের ভবিষ্যৎ নিয়ে আমি স্বপ্ন দেখি। মহারাজ, চলুন না উপবনে যাই, একটু ভ্রমণ করে আসি।
চলুন না। না কৈকেয়ী, পুত্ররা সবেমাত্র ফিরেছে আর তুমি তাদের থেকে আমায় দূরে করার চেষ্টা করছো। আমি ওদের কালই পাঠাতে বলছি না। 1-2 মাস ওদের স্নেহ ভালোবাসা দেওয়ার পর আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে মহারাজ। না কৈকেয়ী, এই বিচ্ছেদ আমার হৃদয় সইতে পারবে না। অযোধ্যার মঙ্গলের জন্য এই ত্যাগ করতে হবে মহারাজ। ওই বট গাছটা দেখেছেন আপনি? আপনি ওকে ওর পিতার ছায়া থেকে দূরে সরিয়েছিলেন যাতে ও বড় হতে পারে, কিন্তু অন্যান্য গাছগুলির কি হবে আপনি হয়তো খেয়াল করেননি, কিন্তু আমি একটা বিষয় অনুভব করতে পেরেছি। নিঃসন্দেহে রাম একদিন অযোধ্যায় রাজত্ব করবে, কিন্তু তখন ওর বিশ্বস্ত এবং অভিজ্ঞ ভাইদের প্রয়োজন হবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের প্রত্যেকটি পুত্র রাজপাট এবং সৈন্য সঞ্চালন শিখুক। রাজনীতিও এটাই বলে যে সাম্রাজ্যের প্রতিটি পুত্রের একসাথে একই স্থানে থাকা ঠিক নয়। আপনি জানেন আমি আমার পুত্রদের অত্যাধিক ভালোবাসি, সেই জন্যই চাই যে আপনি রামকে রাজপাট শেখান। ভরতকে আমার দাদা যুদ্ধজিতের কাছে পাঠিয়ে দিন তক্ষশিলা অভিযানে, লক্ষণকে করুপদ আর শত্রুঘ্নকে মধুপুর বিজয় করতে। কৈকেয়ী, তুমি তোমার পুত্র ভরতের কথা বলো। আমি আমার অন্য পুত্রদের আমার থেকে দূরে কখনোই পাঠাবো না। কি বললেন আপনি? শুধুমাত্র আমার পুত্র ভরত? অর্থাৎ ভরত ছাড়া আমি আর কারোর মা নই? কৈকেয়ী, তুমি আমার কথার ভুল ব্যাখ্যা করছো। আমি আপনার প্রতিটা শব্দের অর্থ বুঝতে পেরেছি মহারাজ। আপনি শুধু আমার পুত্র ভরতকে কেকয় যাওয়ার অনুমতি দিন, আর যদি ও প্রশ্ন করে তাহলে ওকে বলে দেবেন ওর নিষ্ঠুর মা কৈকেয়ী এই আদেশ দিয়েছে। আর হ্যাঁ, দর্পণ দেখানোর জন্য ধন্যবাদ মহারাজ, এটা অনুভব করানোর জন্য যে আমি শুধু ভরতের মা, রামের নয়। কৈকেয়ী, কুমার ভরত, আপনার জন্য একটি সংবাদ আছে। তুমি ভেতরে আসতে পারো ভরত। এসব আমি কি শুনছি মা? পিতা আমাকে কেকয় পাঠানোর আদেশ দিয়েছেন। এটা তো খুব ভালো কথা। তোমার দাদু আর মামাকে আমার ভালোবাসা আর প্রণাম জানিও। মা, তুমি পিতা বললেন যে এইসব তোমার ইচ্ছে, তুমি তোমার থেকে আমাকে দূরে করে দিচ্ছ মা। কারণ তোমার দাদা রামের ছায়া থেকে দূরে সরাতে চাইছি আমি তোমায়, নিজের অস্তিত্বকে খোঁজার জন্য, নিজের জন্য এবং রামের জন্য। দাদা রামের উপর তোমার নির্দয় মনোভাব দেখিও না মা। তোমার বিদ্বেষ কার উপর? দাদা রামের উপর নাকি আমার উপর?
বিদ্বেষ? রাম আমার বড় ছেলে, গর্ব করি ওকে নিয়ে। আর তোমাকে তোমাকে আমি আমার গর্ভে ধারণ করেছি, তুমি আমার অস্তিত্ব। ভুলেও কখনো এটা ভেবো না যে আমি আমার পুত্রদের প্রতি বিদ্বেষ দেখাবো, কিন্তু নিজের স্বার্থের জন্য, নিজের ভালোবাসার জন্য তাদের ভবিষ্যৎকে আমি কখনো নষ্ট হতে দিতে পারি না। দেখো একবার নিজেকে ভরত, কেমন হতাশ, অসহায় দেখাচ্ছে তোমায়। আমার দিকে তাকাও, তুমি অযোধ্যাপতি দশরথের পুত্র, অশ্বপতির নাতি, তুমি কৈকেয়ীর ভরত, রামের ভাই তুমি। যদি আমার এই সমস্ত কথা শোনার পরেও তোমার মনে হয় যে আমি কঠোর, আমি স্বার্থপর, আর আমি নিষ্ঠুর, আর এই কারণেই যদি তুমি আমাকে ঘৃণাও করতে চাও, তাহলে আমি সেটাও স্বীকার করে নেব ভরত। আর যদি তুমি এটা মনে করো যে আমি আমার পুত্র রামকে ঘৃণা করি, তাহলে সেটাও আমি মেনে নিলাম। কিন্তু আমি কোনো মা, রাম, আমি সে কথা বলতে চাইনি। পুত্র আর মায়ের মধ্যে শব্দের নয়, আবেগের সম্পর্ক থাকে মা। আর এই কথা আমার অবোধ ভরত না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি। পিতার আদেশ শোনা মাত্রই আপনাকে ধন্যবাদ জানাতে এলাম। মা যে কথা বললেন, আমি তা বহুদিন ধরে অনুভব করছি। আর তোমার আত্মবিশ্বাস বাড়ানোর অনেক চেষ্টাও করেছি আমি, কিন্তু কখনো সফল হইনি। কেন জানো? কারণ আমি তোমার দাদা, মা নই। নিজের শিশুকে মধুর আবরণে মুড়ে তিক্ত ঔষধি খাওয়ানোর কৌশল আমার জানা নেই ভরত। মা ঠিকই বলছেন ভরত, আমার কেবল একজন শক্তিশালী ভাইয়ের প্রয়োজন নেই, অযোধ্যার একজন দৃঢ় সেনাপতি, একজন প্রশাসকের প্রয়োজন। নিজেই ভাবো ভরত, প্রতিটি কাজে তোমার আমার সহায়তা, আমার পরামর্শের প্রয়োজন পড়ে। কাল যদি আমাকে কোথাও যেতে হয়, অযোধ্যা থেকে অনেক দূরে, রাজ্য থেকে দূরে, তখন কিভাবে সামলাবে অযোধ্যাকে? কিভাবে সামলাবে রাজত্ব আর পরিবারকে? এ কি কেবল মায়েরই ধর্ম যে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বর্তমানে দুঃখ ভোগ করা? আমাদের কি কোনো কর্তব্য নেই ভরত? আমার মা আমাকে কখনো ঘৃণা, কখনো ঈর্ষা করতেই পারেন না, কারণ আমার জন্য উনি ওনার সেই পুত্রের থেকে দূরে থাকতে প্রস্তুত যাকে উনি জন্ম দিয়েছেন। মনে রেখো ভরত, পুত্র কুপুত্র হতে পারে, মাতা কুমাতা নয়।
আমায় ক্ষমা করে দাও মা, আমি যাওয়ার জন্য প্রস্তুত। নাও, আমি বিজয়ী হওয়ার দিকে আরো এগিয়ে গেলাম শ্রুতকীর্তি। এত সহজে আমি তোমাকে জিততে দেব না, কারণ আমার দাঁত এখনো বাকি। দেখলে কেমন খেললাম, তোমাদের থেকে এগিয়ে গেলাম তো। কিন্তু সবাই এখনো আমার থেকে পিছিয়েই। হেরে যাওয়ার জন্য প্রস্তুত তো মান্ডবী? জিততে তো পারি উর্মিলা দিদি, কিন্তু সেটা তখনই যখন সীতা দিদির পাশা ভুল পড়বে। ও, আমি হেরে গেলাম আর আমি জিতে গেলাম। দেখেছো তো সীতা দিদি, তুমি ইচ্ছে করে আবার হেরে গেলে। তুমি সব সময় এটাই করো, কত মহান বিদুষীকে নিজের জ্ঞান দ্বারা পরাজিত করো, আর নিজের বোনেদের সামনে সব সময় হেরে যাও। কারণ তোমাদের জয়ই আমার জয়, আর আপনজনের কাছে পরাজিত হওয়া তো শত বিজয়ের সমান। পিতা, প্রণাম পিতা। দীর্ঘজীবী হও। আমি সীতার সঙ্গে একান্তে কথা বলতে চাই। আমি জানি পিতা, আপনি আমাকে কি বলতে চান। নিজের পিতার মনের কথা সর্বদা তুমি কিভাবে বুঝতে পারো মা? যে পিতা প্রতিকূল পরিস্থিতিতেও নিজের কন্যাকে সমস্ত সুখ দিয়েছেন, সেই পিতার মনের অবস্থা তার কন্যা কি করে না বুঝে থাকে? কন্যা প্রাপ্তবয়স্ক হলে প্রত্যেক পিতার মনেই চিন্তা থাকে, আর তার সঙ্গে আপনার মুখে এই চিন্তাও স্পষ্ট যে আপনার কন্যা কি এই বিবাহের জন্য রাজি নাকি নয়। তাহলে এই সমস্যার সমাধান কি মা? যখন সমস্যাই নেই তখন সমাধান কিসের? আমি আপনাকে জিজ্ঞেস করব না যে এক কন্যাকে তার পিতার গৃহ ছেড়ে অন্য গৃহে কেন যেতে হয়, কারণ আমি জানি এক নারীর মধ্যেই সেই শক্তি থাকে যে সে এক সংসার ছেড়ে আর এক অন্য সংসার গড়তে পারে। নিজের সংস্কার, নিজের আদর্শ পরবর্তী প্রজন্মকে দিতে পারে, যা তার পিতা শিখিয়েছেন। পিতা এই সমাজ মনে করে যে নারীর নিজের কোনো গৃহ হয় না, যেখানে জন্মায় তা পিতার গৃহ, আর যেখানে যায় তা স্বামীর গৃহ। কিন্তু পিতা, আমি মনে করি যে কন্যা সৌভাগ্যশালী হয়, কারণ তার একটি নয় বরং দুটি গৃহ থাকে। যেখানে সে জন্ম নেয় সেখানে থাকে নারীর টান, আর যেখানে যায় সেই স্থানকেও আপন করে নেয়। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি তোমার জন্য যোগ্য পাত্র খুঁজব, তোমার স্বয়ংবরের আয়োজন করব। ভারতের সবচেয়ে পরাক্রমী, সবচেয়ে যোগ্য রাজকুমারদের আমন্ত্রণ জানাবো। কিন্তু পিতা, স্বয়ংবরে আমি স্বামী কোন ভিত্তিতে নির্বাচন করব? কার কাছে কত ধন সম্পত্তি আছে সেই ভিত্তিতে, নাকি কার সেনা কত শক্তিশালী সেই ভিত্তিতে? পিতা, বিবাহ ধন সম্পত্তি বা রাজ্যের সঙ্গে তো হয় না,
এই স্বয়ম্বরে কি আমি সেই স্বামীকে খুঁজে পাব, যার সঙ্গে আমি জীবনের প্রতিটি মুহূর্তে সুখে থাকব? তুমি যে একটা সমস্যার সমাধান করে আর একটা সমস্যায় ফেলে দিলে মা। মাতা, গুরুত্বপূর্ণ কিছু হতে চলেছে। পিতা এখনই আপনাকে ডাকছেন। হে মহাদেব, আমার কন্যা সীতার যেমন পাত্র চাই তা কেবল আপনিই দিতে পারেন। এবার আমি বুঝতে পেরেছি 8 বছর বয়সে হঠাৎ সীতার আপনার ধনুক তুলে নেওয়া আমার জন্য সংকেত ছিল যে আপনি সীতার ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করবেন। প্রভু, আমি সীতার স্বয়ম্বরের ঘোষণা করতে চাই। পাত্র নির্বাচন আপনার শক্তি আর আপনার ন্যায়ের প্রতীক। আপনার মহাধনুক পিনাক দ্বারাই হবে। মহারাজ, ঋষি বিশ্বামিত্র এসেছেন। ঋষিবর, ওকে আশীর্বাদ করুন। আমি এখানে দিতে নয়, নিতে এসেছি। আর কি বা দিতে পারি? রাম। আমি আমার কন্যা সীতার স্বয়ম্বরের ঘোষণা করছি। যে ব্যক্তি মহাদেবের ধনুক তুলে তাতে গুণ পড়াতে পারবে, সেই ব্যক্তি আমার কন্যা সীতার স্বামী হবে। হর হর মহাদেব! 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 হর হর। রাজা জনক সীতার স্বামী চয়নের দায়িত্ব আপনার উপর দিয়েছেন প্রভু। সত্য তো এটাই দেবী, যে মিথিলায় আমার এই দায়িত্ব পালনের ব্যবস্থা আমি কয়েক বছর আগেই করে এসেছিলাম। কিভাবে বলুন প্রভু, কিভাবে জনক খুঁজে পাবে রামকে? যিনি নিষ্ঠার সঙ্গে রামকে স্মরণ করবেন, রাম তো তাকে ধরা দেবেনি। আর এমনিতেও সংসারে এমন কে আছেন যিনি রামকে স্মরণ করেন না? প্রণাম পিতা। দীর্ঘজীবী হও। আমি কাল ভোরে কেকয় যাত্রা করব পিতা, তাই অনুমতি নিতে এসেছি।
আর শত্রুঘ্ন, তুমি তুমি প্রস্তুত হয়েছ কেন? পিতা, ভরত দাদার আমার সাহায্যের প্রয়োজন হবে, আর আমারও ইচ্ছা আছে যে আমি মামার রাজ্য থেকে ঘুরে আসি। শত্রুঘ্নর সিদ্ধান্ত সঠিক পিতা। 1-এর থেকে 2 সর্বদাই শ্রেষ্ঠ। যদি আপনার আজ্ঞা হয় তাহলে কি আমি যেতে পারি পিতা? চিন্তা করবেন না পিতা, আমি আছি তো আপনার সঙ্গে। অনুমতি দিলাম। তুমি দুজন অন্ধর জ্যোষ্ঠীকে হরণ করেছ। তুমিও তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে। তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। প্রণাম নেবেন ঋষিবর। তোমাদের মহারাজ দশরথ কোথায়? আমি ওনার সাক্ষাৎ চাই, শীঘ্র, অতি শীঘ্র। কিন্তু ঋষিবর, আপনার পরিচয়? আর্য, এত রাতে আপনি এখানে কি করছেন? অভ্যাস, নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার অভ্যাস করছি। জানি আপনার শক্তি আর শৌর্য কখনোই স্তিমিত হবে না। এখন আপনার বয়স হয়েছে, এখন রামের দায়িত্ব। যদি যুদ্ধ করতেই হয় তাহলে সেই যুদ্ধ রামই করবে। সেটাই তো কারণ আমি রামকে ছেড়ে থাকতে পারি না। ভয় হয় যদি ভরত আর শত্রুঘ্নের মতো রাম আবার আমার থেকে দূরে না চলে যায়। মহারাজের জয় হোক। মহারাজ, অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। ঋষি বিশ্বামিত্র এসেছেন। অযোধ্যার ভূমিতে আপনি পদার্পণ করলেন। অযোধ্যা আজ ধন্য হল। আপনার চরণ স্পর্শে অযোধ্যাকে ধন্য করুন ঋষিবর। আসুন। ঋষিবর, আমার পুত্র গুরুকুলের শিক্ষা সম্পন্ন করে ফিরেছে। ওকে আশীর্বাদ করুন। রাজন, কোনো ব্যক্তিকে আশীর্বাদ দেবার পূর্বে সেই ব্যক্তির যোগ্যতা যাচাই করতে হয়। তাছাড়া আমি এখানে দিতে নয়, নিতে এসেছি। আদেশ করুন ঋষিবর। মারীচ আর সুবাহ 2 রাক্ষস নিরন্তর আমার কর্মে বাধা সৃষ্টি করছে। মৃত পশুর রক্ত আর মাংস ফেলে অপবিত্র করছে। এমনটা নয় রাজন যে আমি ওদের সংহার করতে পারবো না, কিন্তু ব্রহ্মর্ষি হবার পর আমি অস্ত্র ত্যাগ করেছি। সেই জন্য সুমন্ত, আমরা এই মুহূর্তে ঋষিবরের আশ্রমের উদ্দেশ্যে রওনা হব।
ওই দুই ভয়ঙ্কর রাক্ষসকে আমি নিজে বধ করব। ঋষিবর, আমি শপথ করছি আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। এই তুচ্ছ কারণের জন্য স্বয়ং অযোধ্যাপতির সেখানে যাওয়া উচিত মনে হয় না। আমার না আপনাকে কোনো প্রয়োজন, আর না আপনার সৈন্যদের। তাহলে ঋষিবর, আমি আর কি বা দিতে পারি? রাম 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 রাম। আপনি আপনার রানী আর পুত্রদের সঙ্গে সুখে জীবন কাটান, তাতে আমার কি? আমি তো সাহায্যের জন্য অন্য দরজায় কড়া নাড়তেই পারি, কিন্তু এরপর আর কোনোদিন বলবেন না প্রাণ যায় পর বচন না যায়। রাজন, আপনি আপনার পুত্রের জন্য আশীর্বাদ চাইছিলেন, আর আমি সাহায্য। আপনি রামকে আমায় দিন, দুজনের ইচ্ছাই পূর্ণ হবে। কিন্তু ঋষিবর, আমার রাম, ও তো এখনো বালক। তবে সেটাই ভাবুন যে বালকের বড় হবার সময় এসেছে। কিন্তু আমার রামের তো এখনো যুদ্ধের অভিজ্ঞতাই নেই ঋষিবর। রাজন, অনুভব যুদ্ধ করলেই হয়। আর তাছাড়া যে শিক্ষা আদরণীয় ব্রহ্মর্ষি বশিষ্ঠ ওকে দিয়েছেন, তার পরীক্ষাও হয়ে যাবে। তাহলে ঋষিবর, আমি রামকে নিজের সেনাদলে যুক্ত করে নিচ্ছি, তাতে আপনার আপত্তি নেই তো? রাজন, আমার কথা কি স্পষ্ট হয়নি? আমি আপনাকে নয়, রামকে চাই। এমন কথা বলবেন না ঋষিবর। আমার রাম তো সবেমাত্র ফিরেছে। ওর বিচ্ছেদ আমি সইতে পারবো না ঋষিবর, আমি সইতে পারবো না। রঘুকুল রীতি সদা চলে আই, প্রাণ যায় পর বচন না যাই। কিন্তু এখন তো মনে হচ্ছে যে আপনি এই শব্দগুলো ভুলে গেছেন রাজন। প্রাণীর যদি এতই মায়া থাকে, তবে রঘুকুলের প্রতিশ্রুতির ঢেড়া কেন পেটান অযোধ্যাপতি? বিশ্বাসই হচ্ছে না যে আপনি মহান রাজা হরিশ্চন্দ্রের বংশধর, যিনি তাঁর সবকিছু ত্যাগ করেছিলেন নিজের প্রতিশ্রুতির মান রাখতে। প্রথমবার অযোধ্যা আমাকে নিরাশ করল। মহারাজ দশরথ, আপনি আপনার রানী আর পুত্রদের সঙ্গে সুখে জীবন কাটান, তাতে আমার কি? আমি তো সাহায্যের জন্য অন্য দরজায় কড়া নাড়তেই পারি, কিন্তু এরপর আর কোনোদিন বলবেন না প্রাণ যায় পর বচন না যায়। ঋষিবর, দাঁড়ান ব্রহ্মর্ষি। আপনি ধর্মপরায়ণতার অবতার, জ্ঞানের সর্বশ্রেষ্ঠ। আপনি যে কোনো অসুরকে স্বয়ং শাস্তি দিতে সক্ষম, কিন্তু ব্রহ্মত্বের মান রক্ষার্থে আর রঘুকুলের সম্মান বাড়াতে স্বয়ং এসেছেন। আপনার সঙ্গে যেতে পারা আমার সৌভাগ্য।
তবে একটি অনুরোধ আছে, প্রাতঃকাল পর্যন্ত অপেক্ষা করুন, অযোধ্যার আতিথ্য গ্রহণ করুন। ঠিক আছে, কাল প্রাতঃকাল পর্যন্ত তোমার হাতে সময় আছে। যখনই কালকে সূর্য উদয় হবে, হয় অযোধ্যার মান উদয় হবে অথবা তার তেজ অস্ত যাবে। আচার্য, পিতা, পিতা, প্রণাম গুরুদেব। আপনার এখানে আসার কারণ শুধুমাত্র যজ্ঞ রক্ষার উদ্দেশ্য নয়, সেটা তো আমি বুঝে গেছি ব্রহ্মর্ষি বিশ্বামিত্র। আপনি রামকে পরখ করতে এসেছেন। ব্রহ্মর্ষি, আপনার কি এইটুকু ধারণা নেই যে রাম হলেন স্বয়ং নারায়ণ? অনুভব করেছি ব্রহ্মর্ষি, কিন্তু সামনে রাখা ধাতু স্বর্ণ হওয়া সত্ত্বেও তাকে পরীক্ষা করা হয়। আপনি তো ভালোভাবেই জানেন নারায়ণ বিভিন্ন সময় বিভিন্ন অবতার হয়েছেন। পরশুরাম স্বয়ং ওনার এক অবতার, আর প্রতি অবতারের একটা উদ্দেশ্য হয়। যেমন এই অবতারের উদ্দেশ্য মর্যাদাকে স্থাপন করা, কিন্তু রাবণের বিনাশের জন্য রামের যোগ্যতা যাচাই করা আমার কর্তব্য। আর যদি উনি নারায়ণের অবতার হন, ওনাকে ওনার যাত্রার জন্য পথ প্রশস্ত করে দেওয়া আমার ধর্ম। আপনি ক্রোধিত হয়েছেন? ব্রহ্মর্ষি, আমি আপনার ওপর ক্রোধিত নয়, আমি সেটার জন্য ক্রোধিত যেটার জন্য রাজা দশরথ দায়ী। যিনি দেবাসুর সংগ্রামে ভয় পাননি, তিনি হঠাৎ পুত্রকে রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে যেতে দিতে ভয় পাচ্ছেন কেন? বলুন গুরুদেব, ওনার এই ভয়ের কারণ কি? ওনার ভয় তুমিই রাম। সেবকগণ, রাজবৈদ্যকে এক্ষুনি এখানে আসতে বলো। পিতা, আপনার স্বাস্থ্য সর্বদা কুশল থাকে, তবে আজ হঠাৎ কি হলো? আমি এখন ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। প্রণাম গুরুদেব। মহারাজ দশরথের উনি ঠিক নেই গুরুদেব, কোনো ভয় আছে ওনার মনে। তোমার কি মনে হচ্ছে? কি এমন হতে পারে? এই প্রশ্নই আমি আপনাকে করতে চাই গুরুদেব। পিতার এমন ব্যবহারের আগে কখনো দেখিনি। এক ঋষিকে তার ইচ্ছে অনুযায়ী সহায়তা করতে এত সংকোচ কিসের? আমি আগেও বহুবার অনুভব করেছি গুরুদেব। পিতা, আমরা দূরে যাবার কথা উঠলেই শঙ্কিত হয়ে পড়েন। যিনি দেবাসুর সংগ্রামে ভয় পাননি, তিনি হঠাৎ পুত্রকে রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে যেতে দিতে ভয় পাচ্ছেন কেন? আপনি তো বাল্যকাল থেকে ওনাকে দেখছেন, ওনাকে শিক্ষা দিয়েছেন। আমার মায়েদের থেকে অধিক আপনি ওনাকে নিকট থেকে দেখেছেন। এক পুত্র হিসেবে পিতার প্রতি আমার কর্তব্য গুরুদেব। আমার পিতার মনের ভয়কে সম্পূর্ণভাবে দূর করা।
বলুন গুরুদেব, ওনার এই ভয়ের কারণ কি? ভয় ছাড়া প্রেম সম্পূর্ণ নয়, কিন্তু প্রেম ভয়ের সব থেকে বড় কারণ। ওনার ভয় তুমিই রাম। তোমার থেকে বিচ্ছেদের ভয়, যা তোমার পিতাকে দুর্বল করে দেয়। ওনার মোহ রয়েছে নিজের সন্তানদের প্রতি, বিশেষ করে তোমার প্রতি রাম। আপনি তো গুরুদেব, ওনার পিতৃতুল্য, ওনার গুরুও আপনি। তবে কি আপনি ওনার এই ভয় দূর করতে পারবেন না? কখনো কখনো রোগের কারণই তার ঔষধই হয় রাম। দশরথের রোগ হলে তুমি, আর তার ঔষধিও। ভয়ের একমাত্র ঔষধ ভরসা রাম। এবার দেখতে হবে যে রাম তার পিতাকে সেই ভরসা দিতে পারছে কি না। প্রশ্ন দশরথের ধর্মকে নিয়ে নয়, রামের কর্মকে নিয়ে। এই বন তো ভীষণই ভয়ঙ্কর। অবশ্যই এই স্থান রাক্ষসদের গড়। রাক্ষসদের নয়, রাক্ষসী। তাড়কা সতর্কতা বোঝে না, শুধু আক্রমণ বোঝে। আর তাড়কাকে বধ করতেই তোমাকে এনেছি রাম। সংহার করো এই তাড়কাকে। নারীকে বধ করা অপরাধ ব্রহ্মর্ষি। শিলা দিদি কোথাও যাচ্ছে না। যে হরধনুকে সহস্র লোক মিলে কেবল নড়াতে পারে, সেটাকে কে তুলবে আর কে কোন পড়াবে?